দর্শক, এক মাসব্যাপী কর্মসূচির অংশবিশেষ আজকের আসলাম ওয়াহিদ আলী চৌধুরী জামে মসজিদ। দেখতে পাচ্ছেন ওয়াহিদ আলী চৌধুরী জামে মসজিদে আমরা আসছি একটি খেজুর গাছ নিয়ে। এই খেজুর গাছ একটু ছোট লাগতেছে বন্ধুগণ, এই কারণে এই শীতকাল এখন কিন্তু গাছ রোপণের টাইম নয়। এখন যদি আমরা একটু রোপণ করি, পানি টানি দিই, এই গাছটা দেখবেন আপনার আসার সময় আসলে ইউর লেগে বড় হয়ে যাবে। এই কবরস্থানে দেবে, কবরস্থানতে তেমন খেজুর গাছ দেখা যাচ্ছে না। আমি হুজুরের হাতে এই খেজুর গাছটি দেব। আসলে প্রতিটা কবরস্থানে একটা একটা খেজুর গাছ থাকার দরকার। এটা খেজুর গাছের এই ডাউলা, এটা কাজে লাগে, এটা নবী সুন্নত। হুজুর, আমি হুজুরের সাথে কথা বলবো। হুজুর, এই উদ্যোগ, এই রমজান মাসে আমরা এই উদ্যোগটা কেমন, ভালো না গাছ রোপণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই উদ্যোগটা অনেক ভালো। আগেকার আমরা দেখতাম যে খেজুর গাছ প্রতি ঘরে ঘরে ছিল, কিন্তু এখন দেখেছি মানে একটা খবরে মানে খেজুরের ডাল দেওয়ার মতো খেজুর গাছ পাওয়া যায় না। সেজন্য আমাদের দেশ বলি না, গাছের দ্বারা অনেক উপকৃতি, মানুষ বাঁচার জন্য গাছের প্রয়োজন, সব দিক দিয়ে গাছের উপকারিতা আছে। সেই জন্য আমি মনে করি এটা অনেক উপকারিতা কাজ। ধন্যবাদ। আমি হুজুরের হাতে এই গাছটি তুলেছি, এটা আপনার সন্তানের মতো একটু রোপণ করে বড় করবেন। বড় করলে ইনশাআল্লাহ ফাতেহা বৃক্ষরোপণ সমিতি থেকে আমি আপনাদেরকে আমি পুরস্কার দেব। আমি একটা খাট আপনাকে দিয়ে যাচ্ছি, এটা রাখবেন আপনি। এই ফাতেহা বৃক্ষরোপণ দিচ্ছি, এটা রাখবেন আপনি। সুপ্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। আগামীকাল আরেকজন অতিথির সাথে কথা বলবো। এভাবে প্রত্যেকদিন কথা বলতে বলতে ঈদের দিন আমরা সমাপ্তি ঘোষণা করবো অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।